হাই, দিস ইজ দ্য ফাইলক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 50টি শর্ট ডেইলি ইউজ সেন্টেন্সেস যেগুলো তোমাদের ইংলিশ স্পোকিং স্কিলসকে ইমপ্রুভ করবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো হবে। অ্যান্ড লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল ইজ দ্য প্রবলেম লাইজ ইন ইউ। দ্য প্রবলেম লাইজ ইন ইউ, এটা মানে হচ্ছে যে কি সমস্যা তোমার মধ্যেই রয়েছে, সমস্যা তোমাকে নেই, অথবা সমস্যা তোমার মধ্যে আছে। আমরা যখন বাংলায় বলে থাকি না, যে সমস্যাটা তোমারই তার জন্য সে এটা করলো, সমস্যাটা তোমারই তার জন্য তুমি হেরে গেলে, তো এটাকে ইংলিশে বলবো যে দ্য প্রবলেম লাইজ ইন ইউ, অর্থাৎ সমস্যা তোমার মধ্যে রয়েছে, তোমাকে নেই। আই ক্যান নট স্লিপ। আই ক্যান নট স্লিপ, এটা মানে হচ্ছে আমি ঘুমোতে পারিনি, আমি ঘুমাতে পারি না। আই ওয়ান্ট টু স্টে অ্যাওয়ে ফ্রম ইউ। আই ওয়ান্ট টু স্টে অ্যাওয়ে ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই। আই ওয়ান্ট ইউ টু হ্যাভ ইট। আই ওয়ান্ট ইউ টু হ্যাভ ইট, এটা মানে হচ্ছে যে আমি চাই যে তুমি এটাকে নাও বা রাখো। আমরা যখন কাউকে কোনো কিছু জিনিস দিই তখন আমরা এটা প্রায় বলে থাকি যে এই জিনিসটাকে রাখো অথবা এটাকে নাও। তো সেটাকে ইংলিশ বলবো আই ওয়ান্ট ইউ টু হ্যাভ ইট। আই ওয়ান্ট ইউ টু হ্যাভ ইট। I don't know. If I did, I could help you. I don't know. If I did, I could help you. এটা মানে হচ্ছে আমি জানি না, যদি জানতাম তাহলে হেল্প করতাম। আমি জানি না, যদি জানতাম তাহলে হেল্প করতাম। এক্সপ্রেশনটা আমরা তখন বলবো সাপোজ যে ইউর ফ্রেন্ডস হয়তো কোনো একটা ট্রাভেলে ফেসে গেছিলো, কোনো একটা সমস্যায় ফেসে গেছিলো, কিন্তু তুমি সেটা জানো না, এবং পরে যখন জানলে তখন এরকম আমরা মন্তব্য করে থাকি যে আমি জানি না, কিন্তু যদি জানতাম তাহলে হেল্প করতাম। তখন সেটা ইংলিশে বলবো আই ডোন্ট নো, ইফ আই ডিড আই কুড হেল্প ইউ। টপ টু বটম দেয়ার্স নো ওয়ান দেয়ার। টপ টু বটম দেয়ার্স নো ওয়ান দেয়ার, অর্থাৎ এটা মনে হচ্ছে যে ওপর থেকে নিচ পর্যন্ত কেউ নেই, ওপর থেকে নিচ পর্যন্ত কেউ নেই। ক্যান ইউ গেট মি অ্যানাদার ওয়ান। ক্যান ইউ গেট মি অ্যানাদার ওয়ান, এটা মনে হচ্ছে যে কি তুমি কি আমাকে অন্য আরেকটা এনে দিতে পারবে, তুমি কি আমাকে অন্য আরেকটা এনে দিতে পারবে, এরকম ধরনের এক্সপ্রেশন হবে। তখন বলে যে একটা জিনিস অলরেডি যখন আমরা নিয়ে নিই এবং তারপরে যখন আমরা আরেকটা আনতে বলি তখন সেটাকে ইংলিশ বলবো যে ক্যান ইউ গেট মি অ্যানাদার ওয়ান, অর্থাৎ তুমি কি আমাকে অন্য আরেকটা এনে দিতে পারবে। হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার। হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার, তুমি এখানে কেন এসেছো। হোয়ার ডু ইউ কাম ফ্রম। হোয়ার ডু ইউ কাম ফ্রম, এটা মনে হচ্ছে যে তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো। হোয়াট আর দিজ ফর। হোয়াট আর দিজ ফর, এইগুলি কি জন্য, এটা মনে হচ্ছে যে কি এইগুলি কি জন্য। হোয়াট আর ইউ ডুইং দ্যাট ফর। হোয়াট আর ইউ ডুইং দ্যাট ফর, এটা মনে হচ্ছে যে তুমি এটা কিসের জন্য করছো, কি জন্য এই যে কাজটা করছো। তখন সেটাকে ইংলিশ বলবো হোয়াট আর ইউ ডুইং দ্যাট ফর। হোয়াট আর ইউ ডুইং দ্যাট ফর। হুম আর ইউ টকিং টু। হুম আর ইউ টকিং টু, এটা মানে হচ্ছে যে তুমি কার সাথে কথা বলছো, কার সঙ্গে কথা বলছো। যখন কেউ ফোনে কথা বলে তখন আমরা এরকম মানে ফ্রেজ বলে থাকি যে তুমি কার সঙ্গে কথা বলছো, তো তখন সেটা ইংলিশে বলবো হুম আর ইউ টকিং টু। হুম আর ইউ টকিং টু। আই এম নট সেন্সিং এনিথিং। আই এম নট সেন্সিং এনিথিং, এটা মানে হচ্ছে যে আমি কিছুই বুঝতে পারছি না। এরকম একটা কনফিউশন থাকে না, যে কোনো একটা অ্যাকশনের ব্যাপারে, কোনো একটা ইভেন্টসের ব্যাপারে, যে সেটার ব্যাপারে কোনো কিছু বুঝতেই পারি না, তখন এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকি যে আই এম নট সেন্সিং এনিথিং। আই এম নট সেন্সিং এনিথিং, অর্থাৎ আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। ডু ইউ নো হু আই অ্যাম। ডু ইউ নো হু আই অ্যাম, তুমি জানো আমি কে, তুমি জানো আমি কে। আই কুড নট স্লিপ লাস্ট নাইট। আই কুড নট স্লিপ লাস্ট নাইট, এটা মনে হচ্ছে যে আমি গতকাল ঘুমোতে পারিনি, আমি গতকাল ঘুমোতে পারিনি। I have had enough. I have had enough. I have had enough.
এটা মানে হয়েছে যে আমার যথেষ্ট হয়েছে, খুব হয়েছে। এটাকে দেখো, এটা 2-3 রকম, অনেক রকম সেন্সে ইউজ করা যায়। যেমন অনেকে টায়ার্ড ফিল করে, এক্সট্রিমলি স্ট্রেস ফিল করে, তখন তারা ক্লান্ত হয়ে যায়, তখন এরকম ধরনের এক্সপ্রেশন বলতে থাকে যে আই হ্যাভ হ্যাড এনাফ, অর্থাৎ এটা যথেষ্ট হয়েছে, তুমি আর সেই কাজটা করতে পারবে না, কারণ তুমি টায়ার্ড তার জন্য। এটাকে আবার আরেকটা সেন্স ইউজ করা হয়, সাপোজ যে যখন তোমাকে কেউ এগেন আর এগেন ইনসাল্টিং করবে, তোমাকে নিয়ে মেকিং ফান করবে, তখন কি হয়, তো হয়তো তোমাকে বকছে, তখন আমরা এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকি যে আই হ্যাভ হ্যাড এনাফ, আই হ্যাভ হ্যাড এনাফ, অর্থাৎ এটা মানে যে কি খুব হয়েছে আর নয়, অর্থাৎ তোমার ওই ইনসাল্টিং করাকরি বকাবকি আর সহ্য করতে পারবো না, তখন তখন আমরা এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকি আই হ্যাভ হ্যাড এনাফ, অর্থাৎ খুব হয়েছে আর নয়, খুব হয়েছে আর নয়। আই এম হেল্পলেস, আই এম হেল্পলেস, আই এম হেল্পলেস, এটা মানে হচ্ছে যে কি আমি অসহায়, অর্থাৎ যখন একটা এমন একটা সিচুয়েশন চলে আসছে যে যখন কেউ হেল্প করে না, তখন সেটা আমরা ইংলিশে বলে থাকি যে আই এম হেল্পলেস। আই নো হাউ ইট ইজ, আই নো হাউ ইট ইজ, এটা মানে হচ্ছে যে কি আমি জানি এটা কেমন। সাপোজ কোনো একটা ম্যাটার তোমাকে কেউ এক্সপ্লেন করে বোঝাচ্ছে, কিন্তু সেই জিনিসটির ব্যাপারে তুমি অলরেডি আগে জানো, তখন বাংলাদেশে এটাকে আমরা বলে থাকি যে আমি এটাকে জানি, অর্থাৎ আমি জানি এটা কেমন, তখন আমরা সেটা ইংলিশে বলবো আই নো হাউ ইট ইজ, আই নো হাউ ইট ইজ। ইটস কামিং ফ্রম ইনসাইড দ্য রুম, ইটস কামিং ফ্রম ইনসাইড দ্য রুম, এটা মানে হচ্ছে যে এটা রুমের ভিতর থেকে আসছে। সাপোজ যে কোনো যখন একটা সাউন্ড বা আওয়াজ আসে রুমের ভিতর থেকে, তখন আমরা বলে থাকি না যে এটা কোথা থেকে আসছে, তখন আমরা রিপ্লাই দিতে থাকি যে এটা রুমের ভিতর থেকে আসছে, তো তখন সেটা ইংলিশে বলবো ইটস কামিং ফ্রম ইনসাইড দ্য রুম, ইটস কামিং ফ্রম ইনসাইড দ্য রুম, ইটস কামিং ফ্রম ইনসাইড দ্য রুম। আই গট নো ফ্রেন্ডস, আই গট নো ফ্রেন্ডস, এটা মানে হচ্ছে যে আমার কোনো বন্ধু নেই, আমার কোনো বন্ধু নেই। অ্যাকচুয়ালি এখানে গডটা হ্যাভের মতো ইউজ করা হয়েছে, এই সেন্টেন্সটাকে যদি আমরা হ্যাভ দিয়ে বলি তো বুঝবে, যেমন আই হ্যাভ নো ফ্রেন্ডস, এটাও রাইট। সো বিটুইন দিস টু সেন্টেন্স ইউ ক্যান ইউজ এনি ওয়ান ইউ ওয়ান্ট, অর্থাৎ এই দুটোর মধ্যে তুমি যেটা চাও সেটা ইউজ করতে পারো। প্রবাবলি আই গট নো ফ্রেন্ডস তো বুঝ চলবে, এটা যদি বলতে আই হ্যাভ নো ফ্রেন্ডস তো বুঝ চলবে, মানে এই দুটোর মানে হচ্ছে সেম। ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং, এটা আমরা কখন বলবো, এই ফ্রেজটা আমরা তখন বলবো যখন কি আমাদেরকে হয়তো কোনো একটা পজিটিভ জিনিস বলবো কিন্তু সে নেগেটিভ ধরে নেয়, তখন আমরা বলে থাকি যে আমাকে ভুল বুঝে না, তখন সেটা ইংলিশ বলবো ডোন্ট গেট মি রং। I have seen it with my own eyes, I have seen it with my own eyes, এটা মানে হচ্ছে যে আমি এটা নিজের চোখে দেখেছি, আমি এটা নিজের চোখে দেখেছি। You don't make the same mistake I did, you don't make the same mistake I did, এটা মানে হচ্ছে যে আমি যে ভুলটা করেছি সেই একই ভুলটা তুমি করো না। এরকম তো হয় যে অনেক ফ্রেন্ডসকে ওয়ার্নিং করার জন্য, কেয়ারফুল করার জন্য বলে থাকি, অথবা আমরা যেটা মিস্টেক করেছি সেই মিস্টেকটা সে যাতে না করে তার জন্য আমরা এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকি যে ইউ ডোন্ট মেক দ্য সেম মিস্টেক আই ডিড, অর্থাৎ আমি যে মিস্টেকটা করেছি সেই একই মিস্টেকটা তুমি করো না। ইটস আ বাঞ্চ অফ বুলশিট, ইটস আ বাঞ্চ অফ বুলশিট, বুলশিট মানে হচ্ছে আবল তাবল কথা বলা অথবা বাজে কথা বলা, বাট এটা বাঞ্চ অফ বুলশিট কেন, কারণ অনেক কিছু কী করে একটা ফালতু ম্যাটার নিয়ে, একটা অযৌক্তিক ম্যাটার নিয়ে আলোচনা করে যেটা একদম ডিসঅ্যাপ্রুভাল, তখন সেটাকে কি বলি আমরা বলে থাকি না যেটাকে বাকপাস বলছো, এটা কি আজে বাজে বলছো, তখন সেটা ইংলিশে বলবো ইটস আ বাঞ্চ অফ বুলশিট, ইটস আ বাঞ্চ অফ বুলশিট। ইউ আর আপ আর্লি, ইউ আর আপ আর্লি, তুমি তাড়াতাড়ি উঠে গেছো। কেউ যদি সকালে উঠে যায় তখন আমরা এরকম বলে থাকি, কেউ সকালে খুব তাড়াতাড়ি উঠে গেছে তখন আমরা বলে থাকি যে তুমি তাড়াতাড়ি উঠে গেছো, তখন সেটা ইংলিশ বলবো ইউ আর আপ আর্লি, ইউ আর আপ আর্লি, ইউ আর আপ আর্লি। গেট ইনসাইড, গেট ইনসাইড, এটা মানে হচ্ছে যে ভিতরে যাও। কেউ আমরা বাচ্চা ছেলেকে এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকি যে হয়তো বাইরে হয়তো খেলা করছে অথবা ঘুরে বেড়াচ্ছে, তখন আমরা বলি যে ভিতরে যাও, তখন সেটা ইংলিশ বলবো গেট ইনসাইড। ইউ উইল ডু অ্যাজ আই সে, ইউ উইল ডু অ্যাজ আই সে, অর্থাৎ
আমি যেমন বলবো তুমি তেমন করবে, আমি যেমন বলবো তুমি তেমন করবে, ঠিক আছে? আমি যেমন বলবো তুমি তেমন করবে। হোয়াট দ্য হেল হ্যাভ ইউ বিন ডুইং, হোয়াট দ্য হেল হ্যাভ ইউ বিন ডুইং, অর্থাৎ এটা মনে হচ্ছে তুমি কি করছিলে, তুমি কি করছিলে। অর্থাৎ আমরা যখন কাউকে একটা কোনো জিনিস আনতে বলি, যখন সে অনেক লেট করে দেয়, অথবা একটা টাইমের মধ্যে আনা দরকার, 5 মিনিট কিংবা 10 মিনিটের মধ্যে আনা দরকার, কিন্তু সে অনেক লেট করে দিল, হয়তো 20 মিনিট করেছে, তখন আমরা বলে থাকি বাংলাতে যে তুমি কি করছিলে, তখন সেটা ইংলিশ বলবো হোয়াট দ্য হেল হ্যাভ ইউ বিন ডুইং। এখানে হেল ইউজ করা হয়েছে কারণ এখানে অ্যাঙ্গারকে শো করার জন্য, এটাকে এমনিও বলা হয়। সো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং তবুও চলবে। সো এখানে বলতে হবে যে হোয়াট দ্য হেল হ্যাভ ইউ বিন ডুইং, অর্থাৎ তুমি কি করছিলে। স্পিক আ লিটল লাউডার, স্পিক আ লিটল লাউডার, এটা মানে হচ্ছে যে একটু জোরে কথা বলো। আমরা যখন বাংলায় বলে থাকি না যে একটু জোরে কথা বলো, তো তখন সেটা ইংলিশ হলো স্পিক আ লিটল লাউডার। আই ডিড নট কোয়াইট ক্যাচ দ্যাট, আই ডিড নট কোয়াইট ক্যাচ দ্যাট, এটা একটা খুব ভালো এক্সপ্রেশন, ভালো ফ্রেজ। যখন আমাদেরকে কোনো কিছু বুঝায় কিংবা বলে, তখন সেটা আমরা অনেক টাইমে কি বুঝতে পারি না জিনিসটা সে কি বললো, তখন সেটাকে ইংলিশে বলবো আই ডিড নট ক্যাচ দ্যাট, অর্থাৎ আমি সেটা বুঝতে পারিনি, ধরতে পারিনি তুমি কি বললে। ডোন্ট ডু এনিথিং ফুলিশ, ডোন্ট ডু এনিথিং ফুলিশ, অর্থাৎ কিছু পাগলামি বা বোকামি করো না। এরকম ধরনের ফ্রেজ আমরা তখনই বলে থাকি, সাপোজ যে কেউ রেগে গিয়ে তো যেটা না করা প্রয়োজন সেটাও করে দেয় বা করতে থাকে, তখন তাদেরকে বলে থাকি ডোন্ট ডু এনিথিং ফুলিশ, অর্থাৎ কিছু বোকামি কিছু পাগলামি করো না, ঠিক আছে? হু কেয়ার্স হোয়াট হি সেজ, হু কেয়ার্স হোয়াট হি সেজ, অর্থাৎ সে কি বললো তাতে কার কি যায় আসে, সে কি বললো তাতে কার কি যায় আসে, অর্থাৎ সে কি বলে তাতে কার কি যায় আসে। আওয়ার ওয়ার্ক ইজ ডান, আওয়ার ওয়ার্ক ইজ ডান, অর্থাৎ এটা মনে হচ্ছে যে আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। হোয়াই ডোন্ট ইউ ট্রাস্ট মি, হোয়াই ডোন্ট ইউ ট্রাস্ট মি, এটা মনে হচ্ছে যে তুমি আমাকে কেন বিশ্বাস করছো না, তুমি আমাকে কেন বিশ্বাস করছো না, তো সেটাকে ইংলিশে বলে থাকি আমরা হোয়াই ডোন্ট ইউ ট্রাস্ট মি। ওকে, এটা একটা খুব ভালো এক্সপ্রেশন। আই ডোন্ট নো হোয়াট আই সেড, আই ডোন্ট নো হোয়াট আই সেড, অর্থাৎ আমি কি বলেছি তা জানি না, আমি কি বলেছি তা জানি না। আমরা অনেক টাইম এটা বলে থাকি যে একটা জিনিসকে যখন আমরা বলে দিই, এবার তারপর যদি বলে কি তুমি কি বলেছিলে বলো, আমরা যদি না জেনে থাকি তো বলে থাকি আই ডোন্ট নো হোয়াট আই সেড, অর্থাৎ আমি কি বলেছিলাম আমি তা জানি না। ইট ফ্রিকড মি আউট, ইট ফ্রিকড মি আউট, এটা মানে হচ্ছে যে এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। ফ্রিক আউট মানে হচ্ছে ভয় পাইয়ে দেওয়া, তো ইট ফ্রিকড মি আউট মিনস এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। কুড ইউ জাস্ট স্ট্যান্ড ব্যাক আ বিট, অর্থাৎ এটা মানে হচ্ছে যে তুমি কি একটু পিছিয়ে সরে দাঁড়াবে। আমরা যেমন বাংলায় বলে থাকি না যে একটু পিছিয়ে সরো কিংবা একটু পিছিয়ে সরে দাঁড়াও, তখন সেটা ইংলিশে বলে থাকবো কুড ইউ জাস্ট স্ট্যান্ড ব্যাক আ বিট, এটা মনে হচ্ছে যে তুমি একটু পিছিয়ে সরে। আই এম নট গোয়িং টু লিসন আনাদার ওয়ার্ড অফ দিস, আই এম নট গোয়িং টু লিসন আনাদার ওয়ার্ড অফ দিস, এটা মনে হচ্ছে যে এর ব্যাপারে আমি আর একটু শব্দ শুনতে চাই না। এরকম তো অনেক টাইম আমরা এক্সপ্রেশন বলে থাকি যে কোনো একটা ম্যাটারের ওপর যে কি আমি এর ব্যাপারে একটা ওর কথা শুনতে চাই না, তো তখন সেটা ইংলিশে বলে থাকবো আই এম নট গোয়িং টু লিসন আনাদার ওয়ার্ড অফ দিস ওয়ার্ড, আই এম নট গোয়িং টু লিসন আনাদার ওয়ার্ড অফ দিস, আই এম নট গোয়িং টু লিসন আনাদার ওয়ার্ড অফ দিস, অর্থাৎ হচ্ছে এটা মনে হচ্ছে যে আমি এটার ব্যাপারে আর একটাও শব্দ শুনতে চাই না। সো thanks for watching this video. If you like this video, please do like, comment and subscribe our channel. And one more thing, don't forget to press the bell icon. Thanks for watching this video.